শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, 2000 মানুষ খুন করতে শেখ হাসিনা বুক একটুও কাঁপেনি, বলছেন সার্জিস আলম। আরও জানিয়ে দিব, নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, বলছেন তারেক রহমান। এদিকে যুবলীগ কর্মী তহিদুল একাই 28টি গুলি ছোড়েন ছাত্র জনতার আন্দোলনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা, বলছেন রুহুল কবির রিজভী। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব, দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে। তিনি বলেন, সংস্কার করার পর তা টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে, আর তা করতে পারবে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট। বিএনপির নির্বাচন ক্ষমতার জন্য চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায়। বিএনপি তরুণদের কাছে দায়িত্ব দিতে চায়। তরুণ ও ছাত্রদের সাথে কোনো সমস্যা নেই, শুধু জনগণের স্বার্থে ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচন চায় বিএনপি, বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি। 2000 মানুষ খুন করতে হাসিনার বুক একটুও কাঁপেনি, বলছেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুন হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিলেন। যেখানে গেছেন সেখানে তার পরিবার নিয়ে কান্নাকাটি করছেন। তার পরিবারে 18 জনই শুধু মানুষ, আর এই 2000 জন মানুষ নয়। এদের খুন করার সময় তার বুক একটুও কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? শনিবার 23শে নভেম্বর দুপুর 12টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্জিস বলেন, খুন হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্ন তাদের পক্ষে কারো সাফার গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না। খুনি হাসিনা সারা জীবন 1975 সালের গল্প বলে ক্ষমতা সবসময় সুদৃঢ় করার চেষ্টা করছেন। এখন তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন? তিনি যদি দরদ বোঝেন তাহলে এই খুনগুলো কিভাবে করতে পারে? যা রাজনৈতিক পার্লামেন্ট সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের কোনো অধিকারই নেই এই বাংলাদেশে চলার। সার্জিস আলম আরো বলেন, সবার কথা এখানে বলতে পারছে না, কিন্তু সবার আলাদা কষ্ট ব্যথা আছে, এগুলো বলার মতো না। আবার সবাই বলতেও পারে না, সবাই প্রকাশ করতেও পারে না। আমার অনেক বোন আছে যাদের বিয়ে হওয়ার কয়েকদিন পর স্বামী হারিয়েছে। তাদের সারা জীবন কিভাবে কাটবে? যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতোই না সে তার বাবার মুখ কোনোদিন দেখবে না, সে জানতোই না কোনোদিন তার বাবা মাকে তাকে কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? তিনি আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে সব ভুলে যাই। ওই 16 বছর ভুলে গেছি, আমরা ওই 36 দিন ভুলে গেছি, এখন আমরা নতুন কিছু নিয়ে আসি। কিন্তু এই জবাব খুন হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদের জবাব দিতে হবে। আর এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনার মতো তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। ওই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে যাদের একটা কথা হওয়া উচিত, তাদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেব না। নির্বাচনের যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে। দেশি বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাই দ্রুত
দ্রুত নির্বাচন প্রয়োজন, সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন, নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন, এর বিকল্প নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান বলেন, নির্বাচনে পিছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। তারেক রহমান বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের উদ্দেশ্য। যুবলীগ কর্মী তৌহিদুল একাই 28টি গুলি ছোড়েন ছাত্র জনতার আন্দোলনে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ। পুলিশ বলছে, তৌহিদুল একাই ছাত্র জনতার ওপর 28টি গুলি ছোড়েন। নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন নগর পুলিশের মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে 5টি হত্যা সহ 12টি মামলা রয়েছে। চান্দগাঁও থানায় উপপরিদর্শক আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত 18 জুলাই নগরের বহনদারহাট এলাকায় তৌহিদুল একাই 28টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যাহত অস্ত্রটি উদ্ধারের অভিযান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হয় 10 জন, আহত হন শতাধিক। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত 25টির বেশি মামলা করেছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর আগে ছাত্র জনতা আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে 4 জনকে র্যাব এবং 1 জনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সর্বশেষ তৌহিদুল সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে নগর পুলিশ। তবে কারো কাছ থেকে ঘটনার ব্যাহত অস্ত্র উদ্ধার করা যায়নি। জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা বলছেন রুহুল কবির রিজভী। জাতির ভবিষ্যৎ ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। শনিবার 23 নভেম্বর দুপুরে ছাত্র আন্দোলন শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল। মহাখালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আগামী দিনে ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে এক পরিবার রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন। পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবাই অবদানকে অস্বীকার করা হয়েছে। যেন তেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করছে আওয়ামী লীগ সরকার। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে মানুষ হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। বিএনপির এই মুখপাত্র বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ মুগ্ধ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন নাফিজের মা। এছাড়া নাফিজ সেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান।